বরগুনার পাথরঘাটা উপজেলার এক প্রান্তিক গ্রামে বসেই বছরে আয় করছেন ৩০ লাখ টাকা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই তরুণ প্রমাণ করে দিয়েছেন রেমিটেন্সের জন্য বিদেশ যাবার কোনো প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিং এ টাকা তৈরি করেছেন বাড়িও। তাকে দেখে প্রত্যন্ত এই গ্রামের অনেকেই আগ্রহী হয়ে উঠছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনে। এই তরুণ স্বপ্নবাজারের লক্ষ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে তরুণ ও বেকারদের স্বাবলম্বী করে গড়ে তোলা। মাত্র 4 থেকে 5 বছরে শূন্য থেকে কোটিপতি বনে গেছেন বেলাল হোসাইন নামের এক যুবক। বছর বছর আয় করেন কোটি কোটি টাকা। মান্থলি যদি বলি তাহলে 5,000, 6,000, 7,000, 8,000 ডলার পর্যন্ত আমার মান্থলি ইনকাম হয়েছে। কোন জাদু বলে মাত্র কয়েক বছরে অতি দরিদ্র অবস্থা থেকে এমন বাদশাহী আয় রোজগার করেন বেলাল, এমন প্রশ্নে বিস্মিত এলাকাবাসী। তবে জাদু নয়, বরং ফ্রিল্যান্সিং করে মিলিয়নিয়ার হয়েছেন বলে জানান বেলাল। বর্তমানে আমি এখন ফ্রিল্যান্সার হিসাবে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ারে কাজ করতেছি। তো কোম্পানি রান করে ফেলেছি, তো আমার অনেক কাজ আসা শুরু করে। বরগুনার পাথরঘাটা উপজেলার চরকখোলা নামের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করছেন বেলাল। $10 আয় দিয়ে শুরু করলেও বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জিত টাকায় করেছেন বাড়ি গাড়িও। আমি জীবনের প্রথম যে মার্কেট প্লেস থেকে কাজটা পেয়েছিলাম সেটা ছিল মাত্র $10। পরবর্তীতে সেই $10 কাজ থেকে আমি ধীরে ধীরে $100, $150, $200 করে এইভাবে আমি বড় বড় কাজ পাওয়া শুরু করি। একটা ঘর করছি, এরপরে আমি পার্টনারশিপে একটি বিজনেস করি, সেটা হচ্ছে গাড়ির বিজনেস। বেলাল হোসেনের বাবা আলমগীর হোসেন ছিলেন একজন দিনমজুর, মা আকলিমা বেগম একজন গৃহিণী। বেলালের ফ্রিল্যান্সিংয়ে ঘুরে দাঁড়িয়েছে পরিবারটি। বর্তমানে সমাজের অসহায় মানুষের পাশেও দাঁড়ান বেলাল। তাদের আগে পূর্বপুরুষ একটু গরিবী হালতে ছিল, কিন্তু এখন বর্তমানে সে এই অনলাইনে কাজ করে। সে পারিপার্শ্বিক গরিবগুলা দেখা গেছে অসহায় মানুষদের পাশে দুঃসময়ে সে দাঁড়াইতে পারে। এখন সে আমাদের এলাকায় মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতেছে। দরিদ্রতার জাঁতা কলে নিষ্পেষিত বেলাল হোসেন পরিবারের অভাব মোচনের জন্য একসময় বাড়ি ছেড়ে পাড়ি জমান ঢাকায়। বিভিন্ন কোম্পানিতে চাকরি করলেও একসময় চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমার প্রায় 40 জন ভার্চুয়াল এমপ্লয়ি ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি তাহলে এখন আমার প্রায় 10 জনের মতো এমপ্লয়ি আছে। এর আগে যারা এমপ্লয়ি ছিল তারা ভার্চুয়ালি, আমি দেখা যাচ্ছে রিমোটলি এক একজনের সাথে কাজ করতাম। 2021 সালে বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের হয়ে ফেনী জেলার প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন বেলাল। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ সরকারের এটি একটি প্রজেক্ট ছিল। সেখানে 5 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা একটি উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তীতে আমি সেখানে চান্স পাই এবং ফেনী জেলার হয়ে আমি ট্রেনার ছিলাম। একসময় দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকাই যেখানে ছিল অনিশ্চিত, সেই বেলালের সফলতার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে। তার সফলতায় খুশি স্বজন ও এলাকাবাসী। তো বেলালকে নিয়ে আমাদের অনেক গর্ব। দোয়া করি আমাদের এই এলাকায় বেলালের মতো আরো 10-5টা ছেলে এই কাজ শিখে উন্নত করুক। বেলালের সফলতার গল্প শুনে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক বেকার যুবক। বেলাল ভাইয়ের কাছে আমি ফ্রিল্যান্সিং শিখতেছি। আশা করছি কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবো। আমরা এখন তার সাথে কাজ শিখতেছি, সামনে আরো অগ্রসর হব এবং আরো যারা ভাই বোনেরা যারা সবাইকে আগ্রহী করব। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়ের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান বেলাল। এদিকে তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের হাজারো বেকার যুবক বৈদেশিক মুদ্রা অর্জন করে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আমি চাচ্ছি যে এই গ্রামের মধ্যে ফ্রিল্যান্সিংটাকে ছড়িয়ে দিব, যাতে গ্রামের মানুষগুলো ঘরে বসে আর্নিং করতে পারে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করা না লাগে। এই টাকাটা তো বাংলাদেশ থেকে আসতেছে না, টাকাটা তো বিদেশ থেকে আসতেছে। আর বিদেশ থেকে আসাটা মানেই তো আমাদের সরকারের একটা লভ্য অংশ পাচ্ছে। এরাই তো রেমিটেন্স যোদ্ধা, এদের দ্বারাই তো আমাদের দেশটা উন্নত হবে।